এবার চমক দিয়ে আইপিএলে 5 দলের নতুন অধিনায়ক আসছে। আইপিএলে আসন্ন আসরের জন্য ইতোমধ্যেই মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামের আগে 5টি দল তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল, ফলে আগামী আসরে এই 5টি দল নতুন অধিনায়ক পাচ্ছে। কিন্তু কাদেরকে নতুন অধিনায়কের তালিকায় রাখা হচ্ছে, তাদেরকে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবারের নিলামের আগে শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছিল কেকেআর। গতবার দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে ছেড়ে কলকাতা বুঝিয়ে দিয়েছিল যে এবার নতুন কাউকে দায়িত্ব দিতে চায় তারা। নিলামে ভেঙ্কটেশ আয়ারকে 23,75,00,000 টাকায় কিনেছে কেকেআর। তার থেকে কম টাকায় লোকেশ রাহুলের মতো ক্রিকেটার তারা কিনতে পারত, কিন্তু সেটা তারা করেনি। এর একটা কারণ হতে পারে, প্রথম থেকে যেহেতু এই দল খেলছেন ভেঙ্কটেশ আয়ার, তাই তাকেই অধিনায়ক দিতে চায় দলটি। দিল্লিও এবার তাদের সাবেক অধিনায়ক ঋষভ পন্তকে ছেড়ে দিয়েছে। গত কয়েক বছর পন্ত দিল্লির অধিনায়ক ছিলেন। পন্তের আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়াস, তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি। তবে রাহুলকে 14 কোটি টাকায় কিনেছে তারা। রাহুল এর আগে আইপিএলে বেশ কয়েকটি দলে অধিনায়কত্ব করেন, এবার দিল্লিকে নেতৃত্ব দিতে পারেন তিনি। রাহুলের সাবেক দল লখনৌ এবার নতুন অধিনায়ক পাবে। গতবার আইপিএল চলাকালীন রাহুলকে মাঠেই ধমক দিয়েছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েনকা, ফলে এবার যে রাহুল থাকবেন না তা নিশ্চিত ছিল। রাহুলকে ছেড়ে দিলেও নিকোলাস পুরানকে দলে রেখেছিল লখনৌ। তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ও অন্য লিগের নেতৃত্ব দিয়েছেন, তার সম্ভাবনা রয়েছে এখানেও অধিনায়কত্ব পাবার। তবে পান্তকেও নেতৃত্বভার দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসিস, তাকে এবার ধরে রাখেনি দলটি। নিলামে তারা যাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটের সংখ্যা খুবই কম, ফলে আবার কোহলিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঞ্জাব এবারও পুরো দল বদলে ফেলেছে। গতবার শিখর ধাওয়ান তাদের অধিনায়ক ছিলেন, কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পর চোট পাবার বাকি ম্যাচগুলোতে স্যাম কারান অধিনায়কত্ব করেছিলেন। এবার তারা কেউ নেই। এবার নিলামে 26,75,00,000 টাকায় শ্রেয়াসকে কিনেছে পাঞ্জাব। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন্স করেছিলেন তিনি, ফলে তাকেই অধিনায়কত্ব দিতে পারে পাঞ্জাব। অন্যদিকে আইপিএল নিলামের নাম না তোলার ব্যাখ্যা দিলেন স্টকস। বিশ্ব ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটে আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। ভারতীয় এই টুর্নামেন্টটি ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এবং জাঁকজমক টুর্নামেন্ট। আইপিএলে একবার খেলতে পারা অনেক ক্রিকেটারের জন্য স্বপ্ন সত্যি হবার মতো বিষয়। তবে বেন স্টকস এক্ষেত্রে বেশ আলাদা। আইপিএল এর নিলামের নাম লিখিয়ে দল পাননি এমনটা হয়নি কখনো, তবুও জাঁকজমক এই টুর্নামেন্ট থেকে কয়েকবারই নাম সরিয়ে নিয়েছেন স্টকস। এবারের আসরেও নিলামের নাম তোলেননি ইংলিশ এই অলরাউন্ডার। এবারের মেগা নিলামের নাম না তোলায় আইপিএল এর আগামী 3 আসরে আর খেলতে পারবেন না স্টকস। তবে এসব নিয়ে আক্ষেপ নেই এই তারকার। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।